পোষ্য কোটা নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর রাকসুর ভোট গ্রহণ 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর ঠিক করেছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত শিক্ষক কর্মচারী না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্র শিবির মনোনীত প্যানেল। সোমবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে সমাবেশের পর প্যারিস রোডে মানববন্ধন করেন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষক লাঞ্ছনার সাথে জড়িত শিক্ষার্থীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই শাটডাউন চলবে বলে জানান আন্দোলনকারীরা। যতক্ষণ না সেই সন্ত্রাসীদের বিচার দৃশ্যমান হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে 20 তারিখের ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় না নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করেন সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল, রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেল, সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল ও ইউনাইটেড ফর রাইটস প্যানেলের প্রার্থীরা। এ সময় তারা জানান, পোষ্য কোটাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিবেশ, কমপ্লিট শাটডাউন ও পূজার ছুটি সহ সবকিছু বিবেচনা করে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ পেছানো উচিত। ভোটার নেই বললেই চলে, বেশিরভাগ স্টুডেন্ট আমাদের বাড়িতে চলে গেছে। তো আমরা চাই সর্বোচ্চ ভোটার উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন। এমন পরিস্থিতিতে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। তবে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ছাত্র শিবির মনোনীত প্যানেলের প্রার্থীরা। কিন্তু এভাবে বারবার পেছানোর অপরাজনীতি করার দরকার নাই। ছাত্রদলকে বা যারা রাকসু বানচাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাকসু নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাকসু নির্বাচন এবার আর করবো না, সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয়। যে 16 অক্টোবর রাকসু নির্বাচন দেওয়া হলো 25 সেপ্টেম্বর থেকে পিছিয়ে, এটা অবশ্যই আমরা মানি না। দীপ্ত, বার্তা কক্ষ।